আজকে আমার ছোট্ট মায়ের ৫ বছর শেষ হতে গেল। ৫ বছর শেষ হয়ে আমার ছোট মায়ের আজকে ৬ বছরে পা দিল। আর এই ৬ বছরে পা দেওয়া উপলক্ষে ছোট্ট একটা কেক নিয়ে আমি আজকে ওয়ারিসা মনিকে সারপ্রাইজ দিলাম। কিন্তু দুঃখের বিষয় কেকটি সে কাটেনি। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব সকালে ঘুম থেকে উঠে আজকে চা এবং পাউরুটি খেতে হয়েছে। কারণ রুটি বানানোর তেমন একটা সুযোগ আর সময় কোনটাই আজকে আমার কাছে নেই। কারণ ১ম এ আগে আমাকে লাকসাম শাখায় যেতে হবে। সেখানে আমার কিছু ক্লায়েন্ট আসবে এবং তাদের সার্ভিস দিয়ে আমাকে কুমিল্লা যেতে হবে। সেজন্যই ঝটপট আমি চা এবং পাউরুটি খেয়ে চলে গেলাম লাকসামের উদ্দেশ্যে। লাকসামে গিয়ে আমার কাজগুলো শেষ করে আমাকে যেতে হয়েছে কুমিল্লার উদ্দেশ্যে। আজকে আমি বাসে করে যাচ্ছি। বাসে করে যাওয়ার কারণ হচ্ছে আজকে অনেক বেশি আ বৃষ্টি ভাব, আপনারা ওয়েদারটা দেখলেই বুঝতে পারছেন। বৃষ্টি ভাব ছিল। আর তখনই চিন্তা করলাম যে সিএনজির মধ্যে বৃষ্টি যখন হয় তখন বসে অনেকটা রিস্ক হয়ে যায়। যাই হোক ফাইনালি আমি চলে এসেছি কুমিল্লাতে। কুমিল্লা টমসম ব্রিজে একটি দোকান আছে। আসলে দোকানের নামটা আমি খেয়াল করিনি। কিন্তু এই দোকানে ওদের কেকগুলো এত বেশি ভালো হয়। আমি আগেও ওদের দোকান থেকে কেক নিয়েছি এবং ওদের দোকানের কেকের রিভিউ অনেক মানুষের কাছে শুনেছি। বিশেষ করে আমার কাছেও ওদের কেকগুলো খেয়ে অনেক ভালো লেগেছে। সেজন্যই আবারও আজকে ওয়ারিসা মনির জন্য ভাইয়াদের দোকান থেকে কেক নিতে চলে এসেছি। তেমন বেশি কিছু নেইনি। অনেক সময় অনেক চকোলেট নিতাম কিন্তু আজকে কিছুই নেইনি। কারণ আজকে কেউই বার্থডে প্রোগ্রামে আসবে না। কারণ ওয়ারিসা মনির বার্থডে প্রোগ্রাম হচ্ছে কালকে। তাই সেজন্যই কেউ আসবে না। কিন্তু আমিও ওয়ারিসা মনিকে যদি সারপ্রাইজ দিই তাহলে সেটা কেমন করে হয়? আমার ছোট্ট মা বলে কথা। ফাইনালি আমি কেক নিয়ে বাসায় চলে এসেছি। এবং আমি এসেই দেখেছি ওয়ারিসা মনি প্রাইভেটে, সেজন্য আর ওয়ারিসা মনির ভিডিওটা নেইনি। ওয়ারিসা মনি কেমন এক্সাইটেড ছিল। এখন আমি ওয়ারিসা মনির কেকটা কাটতে চলে এসেছি। কিন্তু ওয়ারিসা মনির মনের কথাটা আমরা ১ম এ বুঝিনি কেন ওয়ারিসা মনি কেক কাটেনি। কিন্তু পরে বুঝতে পেরেছি ওয়ারিসা মনির মনটা কেন এত খারাপ ছিল এবং ওয়ারিসা মনি কোনোভাবেই কেক কাটবে না। আমি যখন জিজ্ঞাসা করেছি ওয়ারিসা মনি বলেনি, কিন্তু ওয়ারিসা মনি পরে তার মাম্মামকে বলেছে, "আম্মু তুমিই বলো কেউ কি কখনো ১ জন ২ জনকে নিয়ে কেক কাটে? কেক তো কাটতে হয় সবাইকে নিয়ে। তাহলে আমি কেন মাত্র ২-৩ জনকে নিয়ে কেক কাটবো?" ওয়ারিসা মনি পরে মাম্মামকে বলতেছে যে, "আমি তো কেক কাটিনি। আমার ভাইয়েরা ছিল না, আপ্পিরা ছিল না, আমার ইমন ভাইয়া, আমার প্রান্ত ভাইয়া, শান্তা আপ্পি কেউ ছিল না, ইরফান ভাইয়া ছিল না, পাপা ছিল না। তাহলে আমি কিভাবে কেক কাটবো?" ওর ইচ্ছা হচ্ছে ও সবাইকে নিয়ে পরের দিন কেক কাটবে, সেখানে আমিও থাকবো। ও একা কেক কোনোভাবে কাটতে চাচ্ছে না। সে সবাইকে নিয়ে কেক কাটতে চায়। আসলে ওয়ারিসা মনির এই জিনিসগুলো আমাদের কাছে খুবই অবাক লাগে। মাশাআল্লাহ, আল্লাহ ওয়ারিসা মনিকে নেক হায়াত দান করুক। সে সবসময় সবার কথা চিন্তা করে। তার চিন্তা হচ্ছে আমি একা কেন ২-৩ জনকে নিয়ে কেক কাটবো। আমি সবাইকে নিয়ে কেক কাটবো। সবাই থাকবে, পাপা থাকবে, ভাই-বোন সবাই থাকবে, ফুপিরা থাকবে, বড় খালামণিরা থাকবে, সবাই থাকবে এবং সবাইকে নিয়ে আমি কেক কাটবো। আমি একা ৩-৪ জনকে নিয়ে কেন কেক কাটবো? এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক ফাইনালি ওয়ারিসা মনি আজকের দিনে কেক কাটবে। কিন্তু আজকের দিনে ছোট মা যেতে পারবে না। অনেক ব্যস্ততা ছিল। আল্লাহ হাফেজ ওয়ারিসা মনি, ভালো থাকবে তুমি। তোমার জন্য অনেক শুভকামনা।